এটি গুরুকুল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আপার প্রাইমারি টেটের যারা প্রিপারেশন নিচ্ছ তাদের সায়েন্সের পেডাগগির ওপরে ফার্স্ট ক্লাস। তো চলো সোজা চলে যাই প্রশ্নে। কি বলছে, একজন শিক্ষার্থী সঠিকভাবে 0 থেকে 5 গ্রাম কোনো একটি বস্তুর ওজন পরিমাপ করতে পারল, সেক্ষেত্রে শিক্ষার্থীর কি গড়ে উঠেছে? মুখ্য দক্ষতা গড়ে উঠেছে, বিশেষ দক্ষতা গড়ে উঠেছে, পর্যবেক্ষণমূলক দক্ষতা গড়ে উঠেছে, এটা কোনো দক্ষতার মধ্যেই পড়ে না। এই প্রশ্নটির সঠিক উত্তর কি? এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে মুখ্য দক্ষতা গড়ে উঠেছে। অর্থাৎ একজন শিক্ষার্থীকে যখন পরিমাপ করতে হবে তখন তার পরিমাপ সম্পর্কে ধারণা গঠন হওয়াটা অত্যন্ত জরুরি। তার পরিমাপ সংক্রান্ত যে বেসিক নলেজ, অর্থাৎ ওজন কি করে পরিমাপ করে, ওজনের যে এককগুলো সেগুলো কিরকম হয়, সেই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা গড়ে ওঠাটা অত্যন্ত জরুরি। তাছাড়া কখনোই সে পরিমাপ করতে পারবে না। সেই কারণে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মুখ্য দক্ষতা গড়ে উঠেছে। তোমাদেরকে আমি একটা বিশেষ তথ্য দিয়ে রাখি, আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন ক্লাস আসছে আপার প্রাইমারির বিভিন্ন পোর্শনের ওপর সকালবেলা 8টার সময়। তাই তোমরা একটা ক্লাসও মিস করো না যারা আপার প্রাইমারি টেট দিতে চলেছো। আমরা তোমাদের পুরো প্রস্তুতির দায়িত্ব নিয়েছি, পুরো প্রস্তুতি অত্যন্ত সুন্দরভাবে করাচ্ছি। চলো আমরা এবার পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলছে, জল একটি তরল পদার্থ, এটি কি প্রাথমিক সূত্র, না অ্যাক্সিয়াম, নাকি গৌণ সূত্র, নাকি কোনো সূত্রই নয়? এটি হলো একটি গৌণ সূত্র। মানে জল একটি তরল পদার্থ, এটি একটা অবজারভেশন, এটা একটা পর্যবেক্ষণ যেটাকে আমরা পেয়েছি। তো এটাকে গৌণ সূত্র হিসেবে বিবেচনা করা হয়। এবারে আসছি আমি পরের কোয়েশ্চেন নাম্বার 3। বলছে, যে ধরনের সূত্রের ক্ষেত্রে কোনো প্রমাণের প্রয়োজন নেই তাকে কি বলি আমরা? অ্যাক্সিয়ম, নাকি গৌণ সূত্র, নাকি প্রাথমিক সূত্র, নাকি উপাত্ত? এটা উপাত্ত না, এটা উপাপাদ্য হবে, উপপাদ্য হবে। তো স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে। তো এই চারটের মধ্যে সঠিক উত্তর কোনটা? যার প্রমাণের প্রয়োজন পড়ে সেটি উপপাদ্য। সূত্রের অবশ্যই প্রমাণ থাকে, প্রাথমিক সূত্র গৌণ সূত্র সকলেরই। আর অ্যাক্সিওম হচ্ছে এমন একটি তথ্য যেটি সঠিক কিন্তু সেটির কোনো প্রকার প্রমাণের প্রয়োজন নেই, তো সেটিকে আমরা বলি অ্যাক্সিওম। AXIOM, অ্যাক্সিওম। এবারে চলে আসছি আমরা পরের কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেনে বলছে, নিউটনের মহাকর্ষ সূত্রকে বলা হয় অ্যাক্সিওম, প্রাথমিক সূত্র, গৌণ সূত্র, যে কোনোটিই হতে পারে। চারটের মধ্যে সঠিক উত্তর হলো প্রাথমিক সূত্র। মানে নিউটনের মহাকর্ষ সূত্র যদি না থাকে, যদি আমরা না শিখি, না পড়ি, তাহলে আমরা কিন্তু এই চ্যাপ্টারের আর কোনো তথ্য সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারবো না, সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। এটি মূল এবং প্রধান সূত্র, সো এটিকে প্রাথমিক সূত্র বলা হচ্ছে। আমরা পরের কোয়েশ্চেনে যেতে যেতে তোমাদেরকে একটা তথ্য দিয়ে রাখি যে আমাদের কিন্তু পেড ব্যাচ লঞ্চ করা হয়ে গেছে। পেড ব্যাচ চলছে সোশ্যাল সায়েন্সের স্টুডেন্টদের জন্য আলাদা এবং ম্যাথস অ্যান্ড সায়েন্স যাদের তাদের জন্য আলাদা। তো ম্যাথস সায়েন্সের যারা আছো তোমরা সোজা চলে আসো গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন জ্ঞান মুকুট, GYAN জ্ঞান মুকুট MUKUT, এইটা ডাউনলোড করে নাও। আর ইনস্টল করার পর লগ ইন প্রসেস কমপ্লিট করে সোজা চলে এসো WB আপার প্রাইমারি ফুল কোর্স ম্যাথস অ্যান্ড সায়েন্স। এই কোর্সটা তোমরা পারচেস করে নাও, খুব সস্তায় তোমরা পাচ্ছ। 999 টাকার দাম রয়েছে, এখন সেখানে একটা ডিসকাউন্টও চলছে। তোমরা এই ডিসকাউন্ট প্রাইসে এটা কিন্তু পেয়ে যাবে 949 টাকায়। আর পারচেস করলে তোমাদের জন্য ওখানে থাকছে ফুল ভিডিও কোর্স, শুধু এমসিকিউ নয়, সাথে আছে ডেসক্রিপটিভ ভিডিও, আছে এমসিকিউ নোটস, আছে ইবুকস, আছে প্রচুর মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ, সেকশন ওয়াইজ, আর ফুল মক টেস্ট। তো আর দেরি কিসের, চল পরের কোয়েশ্চেনেও আমরা এগিয়ে যাই। নাম্বার 5, কেপলারের সূত্রটি হলো অ্যাক্সিওম, প্রাথমিক সূত্র, গৌণ সূত্র, যে কোনোটিই হতে পারে। প্রশ্নটির সঠিক উত্তর হলো গৌণ সূত্র। কেপলার্স ল আমাদের গৌণ সূত্র হিসেবে বিবেচিত হয়। এবারে যাচ্ছি আমরা পরের কোয়েশ্চেন নাম্বার 6। শক্তি রূপান্তর যোগ্য, এটি ধারণা,
নাকি নীতি, নাকি সূত্র, নাকি সামান্যীকরণ? সামান্যীকরণ মানে সিম্পলিফিকেশন, এটা বোঝাতে চাইছে। শক্তি যে রূপান্তর যোগ্য, এটা আমরা কি করে জানতে পারলাম? ধারণা তো, ধারণা আমরা মনে মনে ভেবে নিই, ধরে নিই, যেটা সেটা ধারণা। নীতি একটা কোনো নিয়ম মেনে চলে, সূত্র প্রমাণ সাপেক্ষ। সামান্যীকরণ মানে যেটা সিম্পলিফাই করতে করতে আমি পেয়েছি। শক্তি যে রূপান্তর যোগ্য, এটা তো সিম্পলিফাই করে পাচ্ছি, যে আমি কোনো একটি ক্ষেত্রে তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি তৈরি করছি, বা এই যে কনভার্সন গুলো আমাদের হচ্ছে, রূপান্তর গুলো হচ্ছে, সেটা কি হচ্ছে? সিম্পলিফাই করার ফলে হচ্ছে। সো এটি হলো সিম্পলিফিকেশন বা সামান্যীকরণ। তাহলে এটার সঠিক উত্তর হলো অপশন ডি। এবারে যাব আমরা পরের কোয়েশ্চেন। বলছে প্রাকৃতিক বিভিন্ন ঘটনা নিয়ন্ত্রিত হয় বিভিন্ন তত্ত্ব অনুযায়ী, বিভিন্ন সূত্রানুযায়ী, বিভিন্ন প্রকল্প অনুযায়ী, তথ্যের উপর ভিত্তি করে। চারটে অপশন, সঠিক উত্তর কোনটি? দেখো, প্রাকৃতিক ঘটনা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, তার একটা পদ্ধতি আছে, সেটা তার মানে একটি সূত্র বহন করে। কারণ প্রাকৃতিক ঘটনাগুলোর প্রত্যেকটি নির্দিষ্ট ব্যাখ্যা আছে। যেমন তুমি দেখো, নিউটন হঠাৎ করে ভাবা শুরু করলেন আপেল কেন গাছের থেকে মাটির দিকেই পড়ে। আর সেই সামান্য একটি ভাবনা, তার একটি সামান্য সাধারণ চিন্তা, যে প্রশ্নটি ততদিন পর্যন্ত কারোর মাথায় আসেনি, সেই প্রশ্ন কিন্তু বিরাট বড় সূত্রের জন্ম দিয়ে দিল। নিউটন আজ বিশ্ববিখ্যাত হয়ে উঠলেন ওই সূত্রের জোরে। ঠিক সেইরকম প্রতিটি প্রাকৃতিক ঘটনার একটি সূত্র অনুযায়ী চলে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? অপশন বি, বিভিন্ন সূত্র অনুযায়ী প্রাকৃতিক ঘটনা নিয়ন্ত্রিত হয়। এবারে আসছি আমরা পরের কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 8, কোনটি সূত্রের সঙ্গে সম্পর্কিত নয়? চারটে অপশন আছে আমার কাছে, অ্যাক্সিওম, গৌণ সূত্র, প্রাথমিক সূত্র, আর প্রকল্প। এই চারটির মধ্যে সঠিক উত্তরটি হলো প্রকল্প। প্রকল্পর জন্য আমাদের কোনো প্রকার সূত্রের প্রয়োজনীয়তা নেই। যেমন আমরা পড়েছিলাম ছোটবেলায় অ্যাভোগাড্রো প্রকল্প, ঠিক আছে? তো তার জন্য আমাদের কোনো প্রকার কিন্তু সূত্রের প্রয়োজনীয়তা নেই, অ্যাক্সিওমেরও প্রয়োজনীয়তা নেই, কারোর সাথেই ওর যোগ নেই। এবারে আসছি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। কি বলছে এখানে? বলছে নীতি বা প্রিন্সিপাল এর ভিত্তি কি? চারটে অপশন আছে আমার কাছে, তথ্য, ধারণা, একাধিক ধারণার সাথে সম্পর্ক, আর একাধিক সূত্রের মধ্যে সম্পর্ক। তো আগে আমরা একটু বুঝবো যে নীতিটা কি। নীতি হচ্ছে, কোনো নীতি একটি ধারণা বা তথ্যের ভিত্তিতে তৈরি হতে পারে না। যদি সূত্রের মধ্যে সম্পর্ক স্থাপন করার বিষয় আসে, তাহলে কিন্তু সেটা সূত্র সম্পর্কিত হয়ে যায়, সেটা নীতিতে আটকে থাকে না। নীতির মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট কাজ করা হয়, নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়, সেটি কিন্তু ধারণা সম্পর্কিত। এবার একটি ধারণার ভিত্তিতে কখনোই একটি নীতি তৈরি হতে পারে না, তাহলে আমরা তাকে ধারণা বলতাম। একাধিক ধারণার সমষ্টি হলো একটি নীতি। তাহলে নীতি কি? একাধিক ধারণার সাথে সম্পর্ক আছে এরকম। সো অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। এবার যাব কোয়েশ্চেন নাম্বার 10। কি বলছে? আলোক এক ধরনের শক্তি, এটি কি? এটি ঘটনা, নাকি ধারণা, নাকি নীতি, নাকি তত্ত্ব? এটি এক ধরনের ধারণা, যে ধারণা থেকে আলোক শক্তির আমরা বৈশিষ্ট্য আলোচনা করি এবং তা নিয়ে আমরা কাজকর্ম করি। তাহলে এটি একটি ধারণা। এবারে আমরা যাব পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11। কি বলছে? বলছে পৃথিবী চুম্বকের মতো আচরণ করে, মানে সে তার নিজের দিকে আকর্ষণ করে সবকিছুকে। এটা কি? এটি হলো নীতি, না তত্ত্ব, না ঘটনা, নাকি ধারণা? চারটে অপশন আছে আমাদের কাছে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ধারণা, যে এর পৃথিবী চুম্বকের মতো আকর্ষণ করছে, এটি আমাদের ধারণা। ঘটনার বাস্তবতা মানে এই ধারণার বাস্তবতা আছে, এমন নয় ধারণা মানে আমি ধরে নিচ্ছি তার বাস্তবতা থাকবে না, তা নয়। ধারণার বাস্তবতা থাকে, আমরা ধারণার মাধ্যমে সেই বিষয়টিকে নিজেদের মতো করে ভাব। এবারে আসছে পরের কোয়েশ্চেন। গ্রহ, নক্ষত্র ইত্যাদির অস্তিত্ব হলো ঘটনা, নীতি, তত্ত্ব, নাকি ধারণা? চারটে অপশন আমাদের কাছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো এটি এক একটি ঘটনা। কারণ গ্রহ নক্ষত্রের অস্তিত্ব আছে, এগুলি এক একটি ঘটনার মাধ্যমে আমাদের সামনে প্রকাশিত হয়েছে।
13 নম্বর কোয়েশ্চেনে বলছে রাদারফোর্ড তত্ত্ব হলো কয়েকটি সামান্যীকরণের মধ্যে সম্পর্ক, কয়েকটি সূত্রের মধ্যে সম্পর্ক, কয়েকটি ধারণার মধ্যে সম্পর্ক, আর কয়েকটি ঘটনার মধ্যে সম্পর্ক। রাদারফোর্ড যে মডেলটা এস্টাবলিশ করেছিলেন বা স্থাপন করেছিলেন সেটি কি করেছিলেন, কতগুলো সিম্পলিফিকেশন করতে করতে তিনি একটি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, সেখান থেকে সেই তত্ত্ব এসেছিল। তার মানে এটি সামান্যীকরণের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। সুতরাং কয়েকটি সামান্যীকরণের মধ্যে সম্পর্কই হলো রাদারফোর্ডের তত্ত্ব। আসছি আমরা পরের কোয়েশ্চেন, 14 নম্বর কোয়েশ্চেন কি বলছে, বিজ্ঞান ভিত্তিক জ্ঞানের উপাদান নয় কোনটি? চারটে অপশন, ধারণা, তত্ত্ব, অনুমান, সূত্র। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অনুমান। কারণ অনুমান দিয়ে কখনো বৈজ্ঞানিক ধারণা, বৈজ্ঞানিক যুক্তি বা বৈজ্ঞানিক জ্ঞান বৃদ্ধি হতে পারে না। অনুমান অনুমান হয়, অনুমান আমরা ঢিল মারা বলি যাকে, আন্দাজে ঢিল মারছে, সে আন্দাজে ঢিল দিয়ে বিজ্ঞান চলে না। বিজ্ঞানের ধারণা লাগে, তত্ত্ব লাগে, সূত্র লাগে, এগুলো লাগে, প্রকৃত প্রমাণ দরকার হয়, যার বাস্তবতা আছে সেইরকম জিনিস দরকার হয়। অনুমানের ভিত্তিতে তো আমি বলতে পারি সূর্য পশ্চিম দিকে ওঠে, অনুমান দিয়ে বিজ্ঞান চলে না। তো আমরা যাবো এবার পরের কোয়েশ্চেন, পরের ধারণা, পরের কনসেপ্ট কি বলছে। বলছে বিজ্ঞান ভিত্তিক জ্ঞানে পৌঁছানো সম্ভব হয় বৈজ্ঞানিক কৌশলের মাধ্যমে, বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে, উভয়ই, কোনোটিই নয়, দুটোই দরকার। বৈজ্ঞানিক কৌশল মানে কি ধরনের ট্রিক্স অ্যান্ড টিপস ইউজ করে আমরা একটা সিদ্ধান্তের দিকে এগোতে পারি। একটি অঙ্ক আমরা অনেক সময় দেখেছি কোনো একটি স্পেসিফিক মেথডস এর মাধ্যমেই আমাদের করতে হয়, তবেই আমরা কিন্তু সেটাতে পৌঁছতে পারি। সো কৌশল, সেই কৌশলটা আমাকে অবলম্বন করতে হবে, তবে আমি এগিয়ে যেতে পারবো। পাশাপাশি বৈজ্ঞানিক পদ্ধতিরও গুরুত্ব অত্যন্ত প্রবল। তার কারণ আমরা যখন কোনো একটি কেমিক্যাল এক্সপেরিমেন্ট করছি, হয়তো পরীক্ষাগারে আমি অক্সিজেন তৈরি করতে চাইছি, সেক্ষেত্রে আমার নির্দিষ্ট উপকরণ দরকার, নির্দিষ্ট পদ্ধতি, নির্দিষ্ট তাপমাত্রা, সমস্ত কিছুর প্রয়োজনীয়তা আছে। তাহলে সেটি একটি পদ্ধতি। তাই কৌশল এবং পদ্ধতি উভয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বৈজ্ঞানিক কৌশল এবং বৈজ্ঞানিক পদ্ধতি উভয়ের দরকার হয়। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি, উভয়ই। উভয়ই আমাকে বিজ্ঞান ভিত্তিক জ্ঞানে পৌঁছতে সাহায্য করে। সো আমরা আবার এই ক্লাসটা এখানে শেষ করলাম, আমরা আবার চলে আসবো তোমাদের জন্য আরো একটি নতুন ক্লাস নিয়ে। সো আমাদের চ্যানেলে তোমরা নতুন হলে সাবস্ক্রাইব করে নাও, লাইক করতে ভুলো না, ভিডিওটা কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাও, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও।